বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি বিশ্বনাথ উপজেলার শিমুলতলা টুকেরখান্দি তেগড়ি ক্রিকেট গ্রাউন্ডে। সেখান থেকে সিক্সেসার ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করছি। প্রথমেই সেমিফাইনাল ম্যাচ দুটি হয়েছিল, সেখান থেকে ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে MS সিক্সার্স এবং তাদের প্রতিপক্ষ দল হচ্ছে পাওয়ার হিটার্স। আমাদের সাথে রয়েছেন পাওয়ার হিটার্সের দলীয় ক্যাপ্টেন খালেদ এবং আবদুল্লাহ রয়েছেন MS সুপার সিক্সার্সের দলীয় ক্যাপ্টেন। আমি আজকের এই ম্যাচ পরিচালনায় আম্পায়ার দায়িত্ব পালন করবেন ইকবাল এবং রয়েছেন নিজাম। আমি দুই আম্পায়ারকে টস পরবর্তী সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে শাপলা এবং সেতু। আকাশে উড়ন্ত অবস্থায় আবদুল্লাহ কল করবেন। শাপলা সেতু। পাওয়ার হিটার্স টসে জয়লাভ করেছে। খালেদ ভাই, কংগ্রাচুলেশন, টসে জয়লাভ করেছেন। কি সিদ্ধান্ত আসবে, ব্যাটিং নাকি বোলিং? ধন্যবাদ সাগর ভাই। আসলে আমরা ব্যাটিং করব, ফাইনাল খেলা, তাই আমরা ব্যাটিং করব। নির্ধারিত 5 ওভারের খেলা এবং আমরা আগে দেখেছি সুপার ওভারে আপনারা জয়লাভ করেছেন। এখানে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াটার পেছনে আগে কারণটা কি? আসলে যত সময় যাবে তত কুয়াশা আরও বেশি পড়বে, তাই আমি আগে ব্যাটিংটা করে রিস্ক মুক্ত খেলতে চাই। কত রানের টার্গেট দেবেন? ইনশাল্লাহ আমরা 100+ করবো এই ম্যাচে। ধন্যবাদ। আপনার দলের জন্য শুভকামনার সময় নিচ্ছি না। আবদুল্লাহ ভাই, প্রতিপক্ষ দল আপনাদেরকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছে, এই সিদ্ধান্তটা কত সদরে গ্রহণ করছেন? আলহামদুলিল্লাহ, মোটামুটি আমরা টিম প্রতিপক্ষ অনেক ভালো এবং আমরাও অনেক ভালো আছি। এই হিসাবে আমরা বোলিং করলে আমরা কাছে লাগে তারা মিস করে আটাইয়া আমরা ভালো একটা দিয়ে ইনশাল্লাহ উইন হইতাম। আপনারা ক্যাপ্টেন বলেছেন 100+ রান করবেন, সেক্ষেত্রে আপনারা কত রানের ভিতরে তাদের আটকে দেওয়ার চিন্তা ভাবনা? ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ট্রাই করবো 50 রানের ভিতরে 50। ধন্যবাদ। আপনার দলের জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, টসে জয়লাভ করে পাওয়ার হিটার্স, তারা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আমরা কমেন্ট্রি মঞ্চে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। ও একটা দিয়ে আইল কুয়া, 1 মিনিট গেল না, কি পরিমাণ কুয়া পড়ছে উঠে মাঠগুলো হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না। কুয়া পড়ছে। আরেকটু গেম করলে ভালো হবে, আরেকটু গেম করে নিয়ে। ধন্যবাদ। কোনো কুয়াশায় আসছেন না, আমরা এই জন্য আগে বলেছিলাম যে একটু তাড়াতাড়ি করুন ভাই, আপনারা পরিচয় শুরু করেছেন কিংবা আজকে লেট করেছেন। কোনো কুয়াশা এখন ফাল্গুন মাস চলছে, বসন্তকাল, এই বসন্তকাল এবং পাশাপাশি এবং আমাদের যে সামনে শুরু করেছে একটু বড় করা যদি আমরা আহ্বান করবো আমাদের সঙ্গীতে দৃষ্টি আকর্ষণ করতে, একটু সেই ছবিটা বড় করার জন্য। একেবারে অন্ধকার দেখতে পাচ্ছেন আপনারা, কুয়াশা প্রকৃতি করার নিয়ে আমাদেরকে চলতে হবে, কারণ প্রকৃতির সাথে আমাদের কারো হাত নেই। তবে আমাদের চারপাশে যারা রয়েছেন আপনারা যার যার অবস্থানে। ধন্যবাদ যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের এই ম্যাচটি আপনারা প্রাণভরে উপভোগ করতে পারছেন কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভাই একটু সময় নেন ভাই, 5 মিনিট সময় নেন, কম তো পারে কুয়া। 10 মিনিট ব্রেক মারলে কমি যাব, কুয়া কাটিয়া যাইব। ও দৌকা ক্লিয়ার হয়েছে। হয়
হ্যালো ধন্যবাদ যারা যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আমরা এই মুহূর্তে স্কোয়াডটা দেখানোর চেষ্টা করছি। দুই দলের স্কোয়াডটা আপনারা দেখছেন। MS সুপার সিক্সার্সের উজ্জ্বল, নাজমুল, আবদুল্লাহ, নাইম, রাহিম, কামরুল খেলবেন। পাওয়ার হিটার্সের ক্যাপ্টেন রয়েছেন খালেদ, রয়েছেন রেজাউল, নবিল, সাদি এবং হাফিজ খান, জুবায়ের। দুই দলের খেলোয়াড়েরা রয়েছেন। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই দলের খেলোয়াড়বৃন্দরা। ওপেনিং ব্যাটার হিসেবে মাঠে নামেছেন নবিল এবং খালেদ। ওপেনিং বোলার হিসাবে কাকে ডেকে আনছেন সেটি আমরা দেখব। ওপেনিং বোলার ঘন কুয়াশার কারণে ম্যাচটা কিছুটা বিলম্ব হচ্ছে। যদি কুয়াশা একটু কমে তাহলে ম্যাচটা কমে যাবে, ম্যাচটা শুরু হয়ে যাবে। কুয়াশা একটু কমলে, ঘন কুয়াশা, প্রচণ্ড কুয়াশা হচ্ছে। কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ করে যেন আক্রমণ করে বসেছে ঘন কুয়াশা। আজকের MS-এর লাইভ স্পন্সরে আমাদেরকে সহযোগিতা করেছেন রিয়াজুল ইসলাম, মিজানুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী, শ্রদ্ধা বড় ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইনস্ট্যান্ট রিপ্লে সহ লাইভ টেলিকাস্ট করছি। আমরা দুটি চ্যানেল একসাথে লাইভ টেলিকাস্ট করছে। এই মুহূর্তে কিছুটা কুয়াশার প্রখর কেটে গেছে। দেখা যাক ওপেনিং বলার হিসাবে কাকে নিয়ে আসা হয়। উজ্জ্বল রয়েছেন বোলিংয়ে, স্ট্রাইকে রয়েছেন খালেদ, নন স্ট্রাইকে রয়েছেন নবিল। ওপেনিং বোলার উজ্জ্বলকে ডেকে আনা হয়েছে। কিছুটা কুয়াশার প্রখর কেটেছে, যার কারণে ম্যাচটা শুরু হয়ে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত সেই সুযোগটা হাতে আসে কিনা। বলে তো শুরু করেছেন বলার। প্রথম বল ওয়াইড বল, লেগ স্টাম্পের বাইরে ছিল। অতিরিক্ত হাত থেকে একটি রান দিয়ে ম্যাচটা শুরু হয়েছে। নাইট টুর্নামেন্ট, তবে কুয়াশা কিন্তু যত সময় যাচ্ছে একবার বাড়ছে একবার কমতেছে। পরবর্তী বলে তো শুরু করেছেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার। বলারকে দেখাই যাচ্ছে না। চমৎকার শট, চমৎকার একটা ওভার বাউন্ডারি, দুর্দান্ত ছক্কার মার। একেবারে ফাইন লেগের মাথার উপর দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা দেখে নেবেন কিভাবে সেই ছক্কাটা তিনি তুলে মেরেছেন এবং বলটা বাউন্ডারির বাইরে গেছে। সুন্দর একটা ওভার বাউন্ডারি হয়েছে। সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। পরবর্তী বল আবারও গ্যাপ শট পেয়েছেন এবং আরেকটি চারের মার। কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না, তারপরেও ব্যাটসম্যানরা কিভাবে বলটা টার্গেট করছেন সেটা একমাত্র তারাই ভালো বুঝেন।
পরবর্তী বল নেওয়া শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। আর একটি ডট বল, এবার ডট বল আদায় করে নিয়েছেন খালেদ। 3 বলে 10টি রান সংগ্রহ করে নিয়েছেন। পরবর্তী বল নেওয়া শুরু করেছেন বলার, রয়েছেন প্রস্তুত ব্যাটার খালেদ। স্ট্রাইকে রয়েছেন MKS এর ব্যাট নিয়ে তিনি খেলছেন। স্টাম্পের বাইরে ছিল বল, ভালো ডট বল, কামব্যাক। 4টি বল ডেলিভারি দিয়েছেন, আর 2টি বল হাতে রয়েছে। সবাই লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে দেখছেন। বলারকে এই মুহূর্তে কিছুটা হলেও দেখা যাচ্ছে, এতক্ষণ একেবারে দেখাই যায়নি। পরবর্তী বল নেওয়া শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। একটা সিঙ্গেল রান, ব্যাটসম্যানদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। একটা সিঙ্গেল রান, 1 রান নিয়ে সন্তুষ্ট। ওভারের শেষ বল, নবিল এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন। আলোতে কিছু একটা হচ্ছে, আলোতে কিছু একটা হচ্ছে মনে হয়। আলো একবার নিভছে। ধন্যবাদ জানাচ্ছি আমরা কিছু একটা হচ্ছে মাঠে এই মুহূর্তে। কুয়াশাটাও কিন্তু চলে গেছে, তবে এই সুযোগে যদি ম্যাচটা চালু করা না যায়, তাহলে পরবর্তীতে আবারও কুয়াশা কিন্তু আবারও অ্যাটাক করবে। বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট মিস্টার রাজুমিয়া এবং আরও যারা ধন্যবাদ আমাদের আজকের এই ম্যাচের লাইভ স্পন্সর যিনি রয়েছেন মিজানুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাদের সাথে কমেন্ট করে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ। প্রথম ওভারের শেষ বল, 5টি বল হয়েছে। প্রথম ওভারের শেষ বলটা নিয়ে 10 শুরু করবেন। আগামীকাল বড়খুরমা প্রিমিয়ার লিগের মেগা ফাইনাল ম্যাচ GSN স্পোর্টস সরাসরি সম্প্রচার করা হবে, সেই ম্যাচটি আপনারা দেখতে পারবেন। সাজুল ভাই দৃষ্টি আকর্ষণ দৃষ্টি যাও, সাজুল ভাই এবং সাজু ভাই, রিপন ভাই একটু তাড়াতাড়ি উঠে যাও, খেলা চলবে। কুয়াশাও চলে গেছে, এই মুহূর্তে আবারও ম্যাচটা শুরু হচ্ছে। বল শুরু করেছেন, রিভার্ট স্কোপ করার চেষ্টা এবং ডট বল দিয়ে ওভারটা শেষ হয়েছে। প্রথম ওভারের পরিসমাপ্তি। হ্যালো ভাই, কিতা হবো?
জনাব টেবিল মিয়া সাহেবকে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আমি প্রোগ্রাম ফোন দিব, আমি তোমার 11টার পরে এখন দরকার আছে। নতুন বলার আবদুল্লাহ এসেছেন, দিল্লি ক্যাপ্টেন। অফ স্টাম্পের বাইরে ছিল বল, ওয়াইড বল হয়েছে। অফ স্টাম্পের বাইরে অতিরিক্ত হাত থেকে একটি রান যুক্ত হয়েছে। দলীয় রান বলে দোষ শুরু করবেন। দলীয় সংগ্রহ 13, কোনো উইকেট না হারিয়ে বলে দোষ শুরু করবেন আবদুল্লাহ। স্ট্রাইকে রয়েছেন খালেদ। স্টাম্পের বাইরে থেকে বলটাকে বাউন্ডারি বাইরে পাঠিয়ে দিয়েছেন। হাওয়ায় ভাসতে ভাসতে বলটা চলে গেল সীমানার বাইরে। দুর্দান্ত একটি ছক্কার মার। আর একটি ডট বল হয়েছে। ইনস্ট্যান্ট রিপ্লেতে আগের ছক্কাটা আমরা দেখে নেব কিভাবে তিনি বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। অফ স্টাম্পের বাইরে থেকে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। এই মুহূর্তে পরবর্তী বলে তো শুরু করেছেন আবদুল্লাহ। আর একটা ডট বল হয়েছে। দ্বিতীয় ওভারের খেলা এগোচ্ছে। তৃতীয় বলটা ডট হয়েছে। পরবর্তী বল স্ট্রাইকে রয়েছেন ব্যাটার খালেদ, বোলিং মার্কে রয়েছেন। 4টি রান, দারুণ শট খেলেছেন। স্টাম্পের বাইরে দিয়ে বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। দুর্দান্ত একটা 4-এর মার দেখলাম আমরা ব্যাটারের কাছ থেকে। পরবর্তী বল আবদুল্লাহ রয়েছেন খালেদ, বলেন তো শুরু করেছেন আবদুল্লাহ। খালেদের বিপরীতে খালেদ রয়েছেন স্ট্রাইক এন্ডে। আর একটা ডট বল। ইনস্ট্যান্ট রিপ্লেতে আগের 4টা রান দেখে নেব আমরা কিভাবে তিনি স্টাম্পের বাইরে থেকে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। নোবেল তিনি কিন্তু বলটা দেখছেন না। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার। এবারে স্ট্রেট ড্রাইভ করেছেন। 4টি রান। ওভারের সমাপ্তি হয়েছে। আরেকটি ওভারের পরিসমাপ্তি। 2 ওভারে 27 রান। তারা বলেছিলেন 100 রানের উপরে রান দেবেন, কিন্তু না। নোবেল 0 রান, খালেদ 25 রান, 2টি ওয়াইড অতিরিক্ত হাত থেকে, মোট 27টি রান এসেছে। এই ধরনের খেলার আয়োজন করবেন। আমরা জানি আপনাদের এই ধরনের খেলা আয়োজন করতে অনেক কষ্ট হয়। নতুন বলার খে ভাই বিশেষ করে আমাদের বিশ্বনাথে প্রত্যেকটি খেলাতে কিন্তু আমাদের একটা সিঙ্গেল রান, তবে 4টি রান। বলার খে ভাই আমার যত প্রবাসী ভাইরা তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের কারণেই নাজমুল বোলিংয়ে রয়েছেন। প্রথম বলে 4টি রান নবিলের ব্যাট থেকে। চালিয়ে যাওয়ার পরবর্তী বল নিয়ে শুরু করবেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার। আমাদের দেশে বা আমাদের প্রত্যেকটি এলাকাতেই আমি দেখতে পাচ্ছি যে ওয়াও, হোয়াট এ শট, হোয়াট এ শট। আদার বাউন্ডারি, আদার ম্যাক্সিমাম। দুর্দান্ত একটি ছক্কার মার। ইনস্ট্যান্ট রিপ্লেটা আপনারা দেখে নেবেন কিভাবে বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। একেবারে কুয়াশার মধ্যেও ব্যাটসম্যান নবিল কিন্তু বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। দারুণ একটা ছক্কার মার। 2 বলে 2টি বাউন্ডারি। পরবর্তী বল সবসময় এগিয়ে আসে। ওয়াইড বল, লেগ স্টাম্পের বাইরে ছিল। আমি চাই তারা যে বিনোদনের ব্যবস্থা করে এই যে বিনোদনটাকে চালু রাখে, ইনশাল্লাহ আমরা আশা করছি যে আগামীতে আমাদের বিশ্বনাথে মান আরও পরবর্তী বল, নতুন নতুন প্লেয়ার সৃষ্টি হবে। চমৎকার শট খেলেছেন। বলটা বাউন্ডারির বাইরে চলে যাচ্ছে। দুর্দান্ত একটি ছক্কার মার, দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি দেখলাম আমরা নবিলের ব্যাট থেকে। দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 44। 3 ওভারের খেলা এগোচ্ছে। হয়তো আমাদের প্রান্তীয় নেতা ইন্ডিয়া চালি সাহেবের সহযোগী জবা কাস্টিকার স্কিল নামিদাম 3য় ওভারের খেলা এগোচ্ছে। বলেন তো শুরু করেছেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার। এবারে কিন্তু 9 বল কল হয়েছে, 1টা রান দিয়েছেন। যুব সমাজের প্রতি লক্ষ্য রাখছেন। 9 বল এবং একটি সিঙ্গেল রান, মোট 2টি রান হয়েছে। ওনার মাধ্যমে হয়তো আমরা বিশ্বনাথে ক্রীড়াঙ্গনকে সুন্দর করে সাজাতে পারবো, এই আশায় আমরা প্রত্যাশা করি। 46। 2 ওভার 3 বল থেকে আমি ওদের পাওয়ার হিটার শিমুলতলা টসে জয়লাভ করে
ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন খালেদ এবং বলেছেন তিনি যে একটা বড় স্কোর তারা দাঁড় করাবেন। এটাই কি তার প্রমাণ নাকি? কিন্তু আমি ফুটবল খেলাকে আমি যে খেলা উপভোগ করি, ইনশাল্লাহ আমাদেরও একটি আশা আছে যদি আগামীতে উপজেলা পরবর্তী বল, চমৎকার শট খেলেছেন এবং বাউন্ডারি, দুর্দান্ত একটি ছক্কার মার। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই ছক্কাটা দেখে নেবেন কিভাবে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। নাজমুলের বলে খালেদ সেই বাউন্ডারিটা আদায় করে নিয়েছেন। যদিও কুয়াশার কারণে রিপ্লেটা আপনারা ক্লিয়ার দেখতে পারছেন না, তারপরে আমরা চেষ্টা করছি। আবারও ব্যাটের তোকে স্লটে পেয়েছেন, বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। সেই সাথে ওভার বাউন্ডারিটা হয়েছে, দারুণ ওভার বাউন্ডারি। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই ওভার বাউন্ডারি দেখে নেবেন কিভাবে তিনি বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। স্টাম্পের বাইরে থেকে বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। ভাই এক বল রয়েছে, এই মুহূর্তে বলটা পাওয়া যাচ্ছে না, মনে হয় বলটা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি সুযোগ আসার জন্য। আর এখন আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জনাব তাজুল ইসলাম, আব্দুল সালাম সাজু, ফাইম আহমেদ রিপন, রয়েছেন শামিমা খান। ওনারা এখন আমাদের সম্মানিত প্রধান অতিথির হাতে আমি হাফিজ খান ভাই দৃষ্টি আকর্ষণ করছি। হাফিজ খান ভাই দৃষ্টিতে আসার জন্য। আমাদের যারা পরিচালনায় রয়েছেন এই সারাটা দিন যারা পরিশ্রম করেছেন, তাজুল ইসলাম, ফাইম আহমেদ রিপন, রয়েছেন শামিম আহমেদ, ভাই ভাই নবিল ভাই একটু ও না থাকলে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা লাস্ট বল, আমাদের সকল সেবার্থীরা এবং কেবল শিক্ষার মাঝে আমাদেরকে সেবা দিয়েছেন অনেকক্ষণ হয়েছে। ভাই আকারে একটি রান, ভাই আকারে একটি রান দিয়ে ওভারটা শেষ করেছেন। আরেকটি ওভারের পরিসমাপ্তি, 3 ওভার শেষে 59 রান, 3 ওভারে দলীয় সংগ্রহ 59, কোনো উইকেট হারাতে হয়নি। খালেদ 14 বলে 37 এবং নবিল 5 বলে 17 রান করেছেন, 2টি ছক্কা এবং একটি 4-এর সুবাদে 17 রান। অন্যদিকে 4টি ছক্কা এবং 3টি 4-এর সুবাদে করেছেন 37টি রান। বলেন তো শুরু করেছেন উজ্জ্বল, নতুন বোলার, ওপেনিং বোলিং করেছিলেন তিনি। প্রথম বল পেডে আঘাত, একটি সিঙ্গেল রান। ব্যাটারদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন হয়েছে, একটি সিঙ্গেল রান নিয়েছেন। চতুর্থ ওভারের খেলা এগোচ্ছে। পরবর্তী বলেন তো শুরু করবেন বোলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার, স্ট্রাইকে রয়েছেন ব্যাটার নবিল রয়েছেন। ওয়াইড এবং 2টি রান, মোট 3টি রান হয়েছে। এই ওভারে মাত্র একটি বল হয়েছে, 4টি রান খরচা হয়েছে। বাইয়াকার একটি রান, ওয়াইড এবং 2টি রান, মোট 3টি রান, 63 রান হয়েছে। দলীয় সংগ্রহ 63। বল তো শুরু করেছেন বোলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। একটি রান নিয়েছেন, খালেদ স্ট্রাইকে চলে এসেছেন। দলের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে 64, 64 রান। একটা জমায় উঠার মতো ম্যাচ আমরা উপভোগ করছি। পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন ব্যাটার খালেদ। বললেন তো শুরু করেছেন বোলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। চমৎকার শট, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, অ্যানাদার বাউন্ডারি, অ্যানাদার 6। 43 রানে পৌঁছে গেছেন খালেদ। দুর্দান্ত একটা বাউন্ডারি। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই বাউন্ডারিটা দেখে নিন কিভাবে তিনি অন্ধকারের মধ্যে ও বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। ওয়াও, হোয়াট এ সুইট আউট ফ্রম ব্যাট, a cracking shot by Khaled. Ball is sailing over the head of fielder. Another maximum
নাদার বাউন্ডারি, 3 ওভার 3 বল, 70 রান। চতুর্থ ওভার খেলা চলছে বলছেন নিয়ে ভাই একটা কথা করতে যারা ব্যাটিং করে ওরাই দেখছি আলি নিয়ে চিন্তা করার না যে আমরা বল ভাই লিখে দিতে দিলাম মাঠে খালেদ অর্ধশত রান হবে নাকি? আবারও ভালো বাউন্ডারি, ভালো বাউন্ডারি, আরো একটি ছক্কার মার খালেদের ব্যাট থেকে। খালেদ 49 রানের মালিক। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা তার এই ছক্কাটা দেখে নিন। পরবর্তী বললেন শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার এবং 4টি রান। সেই সাথে খালেদ হাফ সেঞ্চুরিটা পূর্ণ করে নিয়েছেন। খালেদ ভাই হাফ সেঞ্চুরি হয়েছে, হাফ সেঞ্চুরি, অর্ধশত রানের মালিক খালেদ। 18 বলে 53 রান করেছেন। ওয়াও, একটা ব্যাটিং করেছেন। ন বল দিছেন ভাই, এগুলো 9 বল দিছেনি। 9 বল এবং 4, মোট 5টি রান হয়েছে। ডট বল দিয়ে ওভারের সমাপ্তি হয়েছে। 85 রান। ইনস্ট্যান্ট রিপ্লেতে খালেদের আগের যে 9 বলে যেই বাউন্ডারিটা তিনি আঁকিয়েছেন, ওহো, সেই শটটা আমরা দেখে নিলাম। ম্যাচ সামারিটা আপনারা দেখছেন। 85 রান 4 ওভারে। 100+ রান করবেন একটা আশ্বস্ত করেছিলেন। সেই 100+ রানটা কি হবে নাকি হবে না? শেষ ওভারটা কাকে নিয়ে আসা হচ্ছে? লাস্ট ওভারে বলার রাহিমকে নিয়ে আসা হচ্ছে। নবিল ওয়াইড বল, অফ স্টাম্পের বাইরে, অতিরিক্ত হাত থেকে একটি রান যুক্ত হয়েছে। রাহিম 1টি রান, অতিরিক্ত হাত থেকে 1টি রান যুক্ত হয়েছে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বলেন শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। তুলে মেরেছেন, ক্যাচ উঠেছে এবং ছক্কার মার, এবং বলটা চলে গেল বাউন্ডারির বাইরে। আমরা এই বল থেকে আর রিপ্লে দিচ্ছি না, কারণ যেভাবে ঘন কুয়াশা পড়েছে। আপনারা কি মনে করেন যে 12-13 জন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কি ম্যাচটা উপভোগ করতে পারছেন? না বল দেখা যাচ্ছে, না ব্যাটার দেখা যাচ্ছে, না বলার দেখা যাচ্ছে। ভাই নবিল ভাই, পরবর্তী বল আবারও লেগ স্টাম্পের বাইরের বল, ওয়াইড, অতিরিক্ত হাত থেকে 1টি রান, এক্সট্রা হাত থেকে 1টি রান। এই কুয়াশা দেখে একটা ঘটনার কথা মনে পড়ে গেল, আমাদের একটা ফুটবল ম্যাচের ঘটনার কথা মনে পড়ে গেল। কোনো এক সময়, আজকে থেকে প্রায় 100 বছর আগের ঘটনা। এটা একটা উপদেশমূলক একটা কথা, যেটা হচ্ছে যে বিশ্বাস এবং সঙ্গীরা যে ফেলে যায়, এবং বিশ্বাস কত বড় একটা জিনিস। ডট বল, একটা সিঙ্গেল রান হয়েছে। তো যে কথা বলছিলাম, এইরকম একটা ফুটবল মাঠে একজন গোলকিপার, তিনি গোলকিপিং করছিলেন। হঠাৎ ঘন কুয়াশা আসার কারণে এক হাত সামনের কিছুই দেখা যাচ্ছিল না। তখন তিনি কি করেছেন? তিনি তার গোলবারটা সেভ করে রেখেছেন। তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা তিনি ধরে রেখেছেন, যে হয়তো হঠাৎ বল আসতে পারে, একটা সিঙ্গেল রান। কিন্তু রাত যেতে যেতে প্রায় ভোর হয়ে গেছে, ওদিক থেকে বল আসে না, কোনো খেলোয়াড়রাও আসছেন না, কিন্তু তিনি তার গোলবারটা তিনি সেভ করে রেখেছেন।
তিনি ভেবেছেন তার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে যদি কোনো কারণে দায়িত্বর অবহেলা হয়ে যায়, কিন্তু তিনি যখন সকালবেলা ড্রেসিং রুমে গেলেন সবাই ভেবেছেন হয়তো গোলকিপার আগে বাড়িতে চলে গেছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো যখন তিনি ড্রেসিং রুমে গেলেন, যাওয়ার পর দেখলেন যে ওই সময় গোলকিপার ড্রেসিং রুমে যাচ্ছেন। তাকে জিজ্ঞেস করা হলো তুমি কোথায় ছিলে? তিনি বলছেন যে আমি তো গোলবারে আমার দায়িত্ব পালন করছিলাম। তারা সবাই বলল যে আমরা তো খেলা বল দেখা যাচ্ছিল না, সেই জন্য আমরা একটি সিঙ্গেল রান, বল দেখা যাচ্ছিল না যার কারণে আমরা কিন্তু সবাই ড্রেসিং রুমে চলে এসেছি। উনাকে না বলার কারণে আর উনি না শোনার কারণে উনার দায়িত্বটা উনি গ্রহণ করে রেখেছেন, দায়িত্বটা তিনি ঠিকই পালন করেছেন। দায়িত্ব হচ্ছে অনেক বড় একটা জিনিস, তার কাছ থেকে ওই দিনই ওই ঘটনা কিন্তু অনেক জিনিসের শিক্ষা দেয়। আমরা যেটা পড়েছি একটা বই পুস্তকে, চমৎকার শট এবং 4টি রান, দলীয় 17 রান, ওভারের সমাপ্তি দলীয় 17 রান হয়েছে, দলীয় সেঞ্চুরি পূর্ণ হয়েছে এবং পার্টনারশিপের 100 রানের একটা পার্টনারশিপ ইনিংস হয়েছে। 100 রান, 62 রান এবং 26 রান, অতিরিক্ত 17 রান। সেকেন্ড ইনিংসটা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেকেন্ড ইনিংসটা 2 মিনিটের ভিতরে সেকেন্ড ইনিংসটা শুরু হবে। 101 রানের টার্গেট পাবে। তার দুটো না হলে ব্যাটসম্যান খেয়ে গেছেন। আব্দুল্লাহ উজ্জ্বল আর বলার খেয়ে যাইবা। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ফিল্ডিং করার জন্য মাঠে প্রবেশ করেছে পাওয়ার হিটার ক্লাব। 101 রানের টার্গেট দিয়েছে তারা, 101 রানের টার্গেট দিয়েছে। ধন্যবাদ ভাই, খেলা হয়েছেন একটু করে 82 সারে দিলে। কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার কারণে, অন্ধকার হয়ে গেছে পুরো মাঠ ঘন কুয়াশায়। ম্যাচটা শুরু হবে, অপেক্ষা করছি আমরা কুয়াশা যদি একটু কমে তাহলে ম্যাচটা শুরু হবে। উজ্জ্বল এবং আব্দুল্লাহ বোলিং আক্রমণে
রেডি রেডি আমরা রেডি শুরু করে দাও রেজাউল শুরু বলে যাচ্ছে মানে জি রেজাউল প্রথম বলে আব্দুল্লাহ ছক্কা দিয়ে শুরু লাইন ক্লিয়ার লাগাইয়া প্রথম বল তৃতীয় ইনিংসটা শুরু হচ্ছে। আবদুল্লাহ রয়েছেন স্ট্রাইকে, নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন উজ্জ্বল এবং রেজাউল ওপেনিং বলার। প্রথম বলটা ছক্কা দিয়ে শুরু করেছেন, দ্বিতীয় বল নিয়ে শুরু করবেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার। বল নিয়ে শুরু করেছেন বলার। একটা সিঙ্গেল রান, বাই আকারে একটি রান। বাই আকারে একটি রান। জুম জুম করবে। স্ট্রাইকে এই মুহূর্তে উজ্জ্বল, কিছুই দেখা যাচ্ছে না ঘন কুয়াশার কারণে। বলেন্দ্র শুরু করেছেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্ট্রাইকে রয়েছেন বলার। স্ট্রাইকে রয়েছেন উজ্জ্বল, বোলিং মার্কে রয়েছেন রেজাউল। রাইট বল, ভালো ডেলিভারি। রাইট বল, ওয়াইড হয়নি, রাইট বল। পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন ব্যাটার উজ্জ্বল, বোলিং মার্কে রয়েছেন রেজাউল। পরবর্তী বল, এবারে খেলেছেন 4টি রান। দেখে শুনে খেলেছেন 4টি রানের জন্য। সফল বন্ধ করে দাও। 11 রান টোটাল 11 রান প্রথম ওভারে খেলা। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার। এই মুহূর্তে কিছুটা কুয়াশা পরিষ্কার হয়েছে মনে হচ্ছে, কিছুটা। মিজানুর রহমান যুক্তরাজ্য প্রবাসী আজকের এই ম্যাচের লাইভ স্পন্সর করেছেন, উনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার। পরবর্তী বল নো বল, ফ্রি হিট। ফ্রি হিট বল, ম্যাচটা জমে ক্ষীর হয়ে গেছে। ফ্রি হিট বল এই মুহূর্তে। প্রথম ওভারের পঞ্চম বলটা নো বল হয়েছে। বল নিয়ে শুরু করেছেন বলার। প্রস্তুত রয়েছেন উজ্জ্বল সেখানে। পরবর্তী বল প্রদর্শনে তার আগে মাঠে পরিচর্যা করে নিচ্ছেন। আমরা এরকম আম্পায়ার কখনো দেখিনি যে নিজে ময়দা দিচ্ছে। ধন্যবাদ আম্পায়ারকে ইকবাল। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার। প্রস্তুত রয়েছেন উজ্জ্বল। জি জি সেরা সেরা আম্পায়ার অন সাইডে দৌড়ে পিছিয়ে একটি রান, একটা সিঙ্গেল রান। ওয়াইড ওয়াইড হয়েছে 2 রান 2 রান। মোট 2টি রান ওয়াইড এবং এক্সট্রা রান 1টি রান, মোট 2টি রান এসেছে। প্রথম ওভারে 14টি রান এসেছে। পরবর্তী বল, স্ট্রাইকে রয়েছেন আবদুল্লাহ, বল নিয়ে শুরু করবেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার। আবার অন্য বল হয়েছে, আর একটি বল ডেলিভারি, তবে ন বল। দেখা যাক।
পরবর্তী বলে 10 শুরু করবেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার। আবারও ময়দা দিয়ে পরিচর্যা করে শুরু হবে এবং স্ট্রাইকে রয়েছেন আব্দুল্লাহ। ঠান্ডার মধ্যে লাইটিংয়ের যে ব্যবস্থা করেছিলাম আমাদের ওভারটার বাইরে মিজানুর রহমান যুক্তরাজ্য প্রবাসী আজকের ম্যাচের লাইভ স্পন্সর, তাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বলে বলে 10 শুরু করেছেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার। হুমায়ুন তার একেবারে স্টেপ লং অনে একজন ফিল্ডার বলটাকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই ব্যাটারদের মধ্যে জায়গা পরিবর্তন হয়েছে। একটা রান নিয়েছেন দ্রুত গতিতে, ফ্রি হিট বলে একটা সিঙ্গেল রান। উজ্জ্বল এসেছেন স্ট্রাইকে, 16 রান নিয়েছেন। প্রতি ওভারে 20টি রান করে প্রয়োজন, ওভারে 16 রান নিয়েছেন। উজ্জ্বল রয়েছেন স্ট্রাইকে। পরবর্তীতে আবারও স্টেপ থেকে ফেললেন চার রান চলে এসেছে দলীয় সংগ্রহ 20। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 20, 4টি রান দিয়ে প্রথম ওভারটা শেষ করেছেন। কুয়াশা কিছুটা কমেছে, যার কারণে টার্গেট 101 রান। দলীয় সংগ্রহ 101। প্রথম ওভারে খেলা শেষ হয়েছে দলীয় সংগ্রহ 20। এই মুহূর্তে দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। দ্বিতীয় ওভারে মেগা ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ইনিংসের খেলা চলছে, মোকাবেলা করছে পাওয়ার হিটার শিমুলতলা বোনার একটি সিঙ্গেল রান। খেলা চলছে। প্রথম ওভার শেষে দলীয় রান। নতুন বোলার সাদিকে নিয়ে আসা হচ্ছে। সাদি একটি সিঙ্গেল রান নিয়েছেন। উজ্জ্বল এসেছেন স্ট্রাইকে, ধন্যবাদ জানাচ্ছি। স্ট্রাইকে এসেছেন উজ্জ্বল। স্ট্রাইকে প্রস্তুত উজ্জ্বল এবং নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন আব্দুল্লাহ। স্ট্রাইকে আব্দুল্লাহ। চারটি রান, 4 রান চলে এসেছে এই বল থেকে 4টি রান। ফিল্ডার কোনোভাবেই দেখছেন না বলটা কোন দিকে যাচ্ছে। 35 রান। 2টি বল 5টি রান, আর মাত্র 15টি রান প্রয়োজন। ফিল্ডার দ্বিতীয় ওভারের 20টি রান প্রয়োজন। কিছু দেখতেছেন না। দেন ব্যাটসম্যানেরও কিছুটা প্রবলেম হচ্ছে, অনেকটা কুয়াশা। পরবর্তী বল ডট বল, অ্যানাদার কামব্যাক। ডট বল, ফেয়ার ডেলিভারি। এই বল থেকে রান আসেনি, আরেকটি ডট বল আদায় করে নেওয়া হয়েছে। দ্বিতীয় ওভারে খেলা চলছে। আরেকটি ডট বল। দ্বিতীয় ওভারে খেলা চলছে দলীয় সংগ্রহ 25। আবারও খেলেছেন। অফসাইডে সেখানে খালেদ রয়েছেন, দৌড়ে গিয়েছেন তবে 4টি রান, আরেকটি 4। সাইড রান। ওয়াট এ শট, বল ডিড ক্রস বাউন্ডারি লাইন। দলীয় সংগ্রহ 4। টার্গেট 101 রান। 20 বলে 72 রান, 4টি বল। টার্গেট হচ্ছে 101 রানের। দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। কোনো উইকেট উজ্জ্বল রয়েছেন স্ট্রাইকে। রান সংগ্রহ। সাদি মুবারক পরবর্তী বল ডিস্টেন্সের বাইরে। ওয়াইড বল, ক্লিয়ার ওয়াইড। অতিরিক্ত হাত থেকে একটি রান যুক্ত হয়েছে। ক্লিয়ার ওয়াইড। ইনস্ট্যান্ট রিপ্লেতে আপনারা সেই ওয়াইড বলটা দেখে নেবেন, দেখা যাক ওয়াইড কিনা। ওয়াইড বল, রাইট। পরবর্তী বলে শুরু করেছেন বলার। চমৎকার শট খেলেছেন, দারুণ একটু ওভার বাউন্ডারি হয়েছে, দারুণ একটা ছক্কার মার। 36, 1 ওভার 5 বল থেকে দলীয় সংগ্রহ 36। দলীয় রান বেড়ে দাঁড়ালো। দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি। টার্গেট 101 রান। টার্গেট 101।
বলে তো শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। পরবর্তী বল আনসারে বলে দিয়েছেন এবং 7টি রান। আরও 4টি রান। নভেম্বর চলতে গেছে দিয়েছে 4টি রান এবং আরেকটি ওভারের পরিসমাপ্তি। দলীয় সংগ্রহ 40, 2 ওভার শেষে কোনো উইকেট হারাতে হয়নি এখন পর্যন্ত। আবার খালেদ যাচ্ছেন বোলিংয়ে, বোলিং স্টেজে যাচ্ছেন খালেদ। ফাইনাল ম্যাচ, গ্র্যান্ড ফাইনাল ম্যাচ, MS সুপার সিক্সার এবং পাওয়ার হিটার শিমুলতলার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। নিউ বোলার খালেদ যাচ্ছেন। বল নিয়ে শুরু করেছেন এবং খালেদ আব্দুল্লাহর বিপরীতে। আব্দুল্লাহ এসেছেন স্ট্রাইক এন্ডে, দলীয় ক্যাপ্টেন খালেদ এবং আব্দুল্লাহ, 2 ক্যাপ্টেন। একটা সিঙ্গেল রান লেগ বাই থেকে, একটা সিঙ্গেল রান। দলীয় রান 41। 2 ওভার 1 বল থেকে 41টি রান তারা সংগ্রহ করেছেন। এই মুহূর্তে স্ট্রাইকে রয়েছেন ব্যাটার উজ্জ্বল। মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, 3য় ওভারের খেলা হচ্ছে। হোয়াইট বল এবং 4, মোট 5টি রান। এটা হচ্ছে তাদের জন্য ভালো একটা পয়েন্ট, টার্নিং পয়েন্ট হচ্ছে। বাই থেকে 4টি রান, এই হোয়াইট থেকে 1টি রান। 5টি রান তাদের জন্য ভালো একটা কামব্যাক। 101 রানের লক্ষ্যমাত্রা, 46 রান হয়েছে। বলে তো শুরু করবেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। শট খেলেছেন, ম্যাচটা কিন্তু হাতের নাগালে নিয়ে আসছেন তারা। হোয়াট এ সুইট সাউন্ড ফ্রম ব্যাট, ম্যাক্সিমাম হাই হ্যান্ডসাম উজ্জ্বল। বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিচ্ছেন। দূর দান্ত একটা ছক্কার মার দেখলাম আমরা। ইনস্ট্যান্ট রিপ্লেটা আপনারা দেখে নেবেন কিভাবে তিনি বলটাকে করে জায়গায় দাঁড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম। আবারও চমৎকার শট খেলেছেন উজ্জ্বল। আর একটি বাউন্ডারি, 3টি বল থেকে 18টি রান চলে এসেছে। দলীয় সংগ্রহ 58। দলীয় সংগ্রহ 58 রান, 59 কিতা এটা 9 বল দিছে নি, 58 রান হয়েছে। 58 রান। একটি রান। পরবর্তীতে 12 বলে লাগবে আর 40 দেখা যাক। এখন ওভার রয়েছে 5। 3য় ওভার রানিং চলছে। এই মুহূর্তে আব্দুল্লাহ এসেছেন স্ট্রাইক এন্ডে। আর মাত্র 2টি বল রয়েছে হাতে। একটা সিঙ্গেল রান নিয়েছেন, একটা সিঙ্গেল রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদেরকে। উজ্জ্বল 2 ওভার 5 বল থেকে 61 রান। ম্যাচটা কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে। আমরা মাঠটা একটু পরিষ্কার দেখতে পাচ্ছি। কিন্তু কুয়াশা অন্ধকার আচ্ছন্ন ছিল। পরবর্তী বল আবারও খেলেছেন, লাস্ট বলে 1টি রান। 1টি রান নিয়ে ওভারটা শেষ করেছেন। এবং ওভারের সমাপ্তি। দলীয় সংগ্রহ 62। 62 রান। দলীয় সংগ্রহ 62 রান। আর মাত্র 12 বলে লাগে। উইকেট ছাড়াই 39 রান প্রয়োজন। 12 বল থেকে 39 রান প্রয়োজন জয়ের জন্য। 12 বল থেকে ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, ফাইনাল ম্যাচ, ফাইনালের মতো হচ্ছে। উজ্জ্বল কিন্তু সেই রানগুলা তুলে নিচ্ছেন। 12 বলে 39 রান। 12 বলে 39 রান। বলেন আক্রমণে জাউল সম্ভবত চলে আসছেন। জাউল বলেন আক্রমণে 12 বলে 39। দেখা যাক নতুন বলার কাকে নিয়ে আসা হয়। 12 বলে 39 রান। স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন উজ্জ্বল, বোলিংয়ে রয়েছেন সেই ওপেনিং বোলার রেজাউল রয়েছেন বোলিংয়ে।
উজ্জ্বলের বিপরীতে উজ্জ্বল 12 বলে 40 রান করেছেন, অন্যদিকে 12 বলে 39 রান প্রয়োজন। চতুর্থ ওভার বোলিং আক্রমণে চলে এসেছেন রেজাউল। মাঠটা অনেকটা কুয়াশা থেকে মুক্ত হয়েছে। নাবিল তিনি রয়েছেন আম্মু ওখানে ভাই। বোলিং আক্রমণে রেজাউল রেজাউল রয়েছেন বোলিংয়ে, রয়েছেন স্ট্রাইকে রয়েছেন উজ্জ্বল। রেজাউল বলেন দশ শুরু করবেন উজ্জ্বলের বিপরীতে। স্ট্রাইকে উজ্জ্বল, নন স্ট্রাইকে আব্দুল্লাহ। এখনো উইকেটের কোনো পতন ঘটাতে পারেননি। আব্দুল্লাহ রয়েছেন নন স্ট্রাইক প্রান্তে, উজ্জ্বল স্ট্রাইকে রয়েছেন, নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন আব্দুল্লাহ। রেজাউল বলেন দশ শুরু করবেন, স্ট্রাইকে রয়েছেন উজ্জ্বল। দেখা যাক কামব্যাক করে নেওয়া টার্নিং ওভারটা, কিন্তু এই ওভার থেকে কামব্যাক করতে হবে তাদেরকে। ওভারের প্রথম বল। দেখা যাক কি হয়। রেজাউল প্রথম বল প্রথম বল একটি সিঙ্গেল রান। আমাদের খান সাহেব পঞ্চায়েত থেকে একটি জাউলা দিয়ে 2টি রান দ্রুত গতিতে তারা নিয়েছেন, দুটো গতিতে তারা 2টি রান নিয়েছেন। প্রথম বলেই 2টি রান, মিস ফিল্ডিংয়ের কারণে সেই 2টি রান এসেছে। 11 বল 37 রান, 11 বল 37 রান। বোলিং স্টেজে রয়েছেন রেজাউল, বল দশ শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। বলে দশ শুরু করেছেন, স্লটে পেয়েছেন, বল যাচ্ছে এবং 4টি রান। কাউ কর্নার অঞ্চল দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন, দারুণ একটা বাউন্ডারি, 4-এর মার। হোয়াট এ সুইট সাউন্ড ফ্রম ব্রেট, বল ডিড ক্রস দ্য বাউন্ডারি লাইন, নাদার বাউন্ডারি, নাদার 4 ফ্রম উজ্জ্বল। 46 রান 14 বল থেকে, আর মাত্র একটা বাউন্ডারি হলেই হাফ সেঞ্চুরির দেখা। উজ্জ্বল পেয়ে যাবেন 10 বলে 33 রান। দলীয় সংগ্রহ 68, টার্গেট 101 রান। টার্গেট বল নিয়ে 10 শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। বাইয়াকার একটি রান, বাইয়াকার একটি রান। এই মুহূর্তে আব্দুল্লাহ এসেছেন স্ট্রাইক এন্ডে। উইকেট কিপারের পরিবর্তন, নবিল আসছেন উইকেট কিপারের দায়িত্বে। উইকেট কিপার নবিল এই মুহূর্তে তিনি আসছেন। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে যিনি সিলেট টাইটান্স সিলেটের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন, সিলেট ইউনাইটেডের হয়ে, সেই নবিল এই মুহূর্তে উইকেট কিপারের দায়িত্ব পালন করার জন্য আসছেন। বোলিং মে রয়েছেন রেজাউল, বল নিয়ে শুরু করেছেন বলার, তুলে মেরেছেন, ক্যাচ উঠেছে, তবে বলটা বাউন্ডারির বাইরে। দুর্দান্ত ছক্কার মার, হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম। 8 বলে 26 রান। ম্যাচটা কিন্তু তারা বের করে নিচ্ছে। কি ম্যাচ, কোন দিকের ম্যাচ, কোথায় চলে যাচ্ছে। আর মাত্র 26টি রান প্রয়োজন জয়ের জন্য। এই ওভার থেকে আমরা বলবো 6 বল থেকে 6 রান। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আর মাত্র 10 রান, 5 বল থেকে প্রথম বলে 40 রান, বেশ ঘুরে দিতে পারলো। যেটা আগের ওভারে আমরা দেখেছিলাম জেলা ভিক্টোর রান ডিফেন্স করেছিলেন। এক্সেলেন্ট, এটা দেখ এই ওভারে কোনো রয়েছে অনেকটা কষ্ট থাকত। সেখানে কি গ্যাপ পরিবর্তন হচ্ছে নাকি বল
আমরা আজকে একটা বিশেষ আমি তাজুল ইসলাম রিপন ভাই আপনাদের ধন্যবাদ আপনাদেরকে। আমরা ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন। আর মাত্র 10টি রান প্রয়োজন 5 বল থেকে। এবার একটা ডট বল হয়েছে, কামব্যাক করে নিয়েছেন। 4 বল 10 রান, 4 বল 10 রান। এই মুহূর্তে প্রয়োজন আরো 2টি বল ডট দেওয়া। 4 বল 10 রান। উজ্জ্বল রয়েছেন স্ট্রাইকে, কি খেলা চেস করছেন তারা। আকাশচুম্বী একটা শট খেলেছেন, একজন ফিল্ডার রয়েছেন এবং 6টি রান এবং ছক্কা দিয়ে এই বল থেকে আরেকটি বার বাউন্ডারি আদায় করে নিয়েছেন উজ্জ্বল। ম্যান অফ দ্য ম্যাচের মালিক হয়ে যাচ্ছেন উজ্জ্বল। কি ম্যাচটা তারা চেস করে নিলেন। উজ্জ্বল অনেক আগেই হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিয়েছেন। একটা সিঙ্গেল রান, 2 বলে 3টি রান প্রয়োজন। 2 বলে প্রয়োজন 3টি রান। 2 বল 3টি রান প্রয়োজন জিততে হলে। বাউন্ডারি হলেই ম্যাচ জয়। ছক্কা দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তারা, এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ছক্কা দিয়ে ম্যাচটা জয় করে নিলেন। 101 রানের একটা লক্ষ্যমাত্রা তারা চেস করে নিয়েছেন, একটা বড় স্কোর তারা চেস করে নিয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি। ফাইনাল ম্যাচে আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ফাইনাল সমাপ্তি করেছি। আমরা 3টা ম্যাচে আছি, 3টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমরা দ্বিতীয় কোশ্চেন করবো। আপনারা সবাই উভয় দলের খেলোয়াড় সবাই সামনে চলে আসবেন। উভয় দলের খেলোয়াড় সহ সবাই, টিম ম্যানেজার, আমাদের পুরস্কার রয়েছে, আপনারা সবাই স্টুডিওর সামনে আসবেন। ক্যাটাগরি 6 ক্রিকেট নাইট টুর্নামেন্ট ফাইনাল সম্পন্ন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আব্দুল্লাহ আমরা এখন ম্যান অফ দ্য ম্যাচ পর্বে চলে যাব। তার আগে আমরা হাফিজ খান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। তাজুল ভাই, সাধু ভাই, সবাই স্টেজে আমরা একটু দাঁড়িয়ে যাব। আমরা প্রথমে আমাদের যারা এখানে ক্রেস্ট রয়েছে তাদের হাতে এগুলো তুলে দেব। আমরা খালেদ ভাই সহ সবাই একটু সামনে আসবেন এবং সাদি একটু সামনে আসার জন্য আহ্বান করবো। আমার এই ক্রেস্টগুলো একটু প্রথমে আমরা হাফিজ খান ভাই। আচ্ছা, প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন উজ্জ্বল, উনি ম্যান অফ দ্য প্রথম ম্যাচে এবং ফাইনালের। তবে দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আমরা খালেদকে আগে ছবিটি তুলিয়ে নিব, পরবর্তীতে আমরা দিচ্ছি
আমি খালেদের হাতে ম্যান অফ দ্য ম্যাচের জন্য রাজু মিয়ার পক্ষ থেকে খালেদ তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আমরা ছবিটা একটু সুন্দর করে উঠানোর জন্য আহ্বান করব। আইফোন করবা খালেদ ভাই, বাড়িতেই হচ্ছে। রাজু মিয়ার পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব রাজু মিয়ার পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ 500 টাকা প্রাইজ মানি খালেদ মিয়াকে দেওয়া হবে না। লিটন ভাই আউটালো না মাইক। এই আল্লাহ, খালেদ ভাই কিন্তু এগুলো পাবেন না, আমি পাবো ওনার পক্ষ থেকে। আর এখন আমরা উজ্জ্বলকে ডেকে নিচ্ছি। উজ্জ্বল ম্যান অফ দ্য প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালেরও ম্যান অফ দ্য ম্যাচ। আমরা এইদিকে চলে আসবেন উজ্জ্বল, আইও ভিতরে আইও। আচ্ছা, এই মুহূর্তে উজ্জ্বলের হাতে ম্যান অফ দ্য ম্যাচ রাজু মিয়ার পক্ষ থেকে বোর্ড শো তিনি নিয়ে যাবেন। একটা করো তালি ঠান্ডার মাঝে, আতপের না দিল। ধন্যবাদ। ম্যান অফ দ্য টুর্নামেন্টে উজ্জ্বল, ধন্যবাদ। আমরা টেন্ডার কৃতি সন্তান বিশ্বনাথ উপজেলার 3 নং অলঙ্কারী ইউনিয়নের সবাই কিন্তু অলঙ্কারী এবং এমএস সুপার কিং যেভাবে নাম দিয়েছে সেভাবে তারা কাজও করেছেন। ফাইনালে চমৎকার ব্যাটিং বোলিং উভয় ডিপার্টমেন্টে ভালো করে ম্যান অফ দ্য ম্যাচ সবগুলো পুরস্কারে তিনি পেয়েছেন। ধন্যবাদ। এখন আমরা রানার্স আপে চলে যাব। প্রথমেই সামনে রানার্স আপ দলের টিম ম্যানেজার এবং ক্যাপ্টেন আমি দৃষ্টি আকর্ষণ করব মিস্টার খালেদ, এম ক্যাপ্টেন মিস্টার খালেদ চলে আসবেন। রানার্স আপ দলের ট্রফি এবং প্রাইজ মানি 20,000 টাকা। রানার্স আপ বোর্ড রয়েছে খালেদ আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী, শিমুলতলা গ্রামের কৃতি সন্তান। খালেদ আহমেদের যুক্তরাজ্যে খালেদ হোম সার্ভিস নামে তিনি একটা প্রতিষ্ঠান করেছেন ব্যবসা, সেটাতে সবাই যুক্তরাজ্যে যারা দেখছেন আমাদের লাইভের মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন। আপনারা যদি কোনো কাজ প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করবেন। আমাদের এসএনবিতে আমরা ওনার ঠিকানা দিয়ে রেখেছি। 20,000 টাকা এবং ট্রফি সেটি খালেদ আহমেদ খালেদ আহমেদ তিনি গ্রহণ করেছেন। টিমের অধিনায়ক, পাওয়ার হিটার। সেমিফাইনালে যেভাবে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, ফাইনালে কিন্তু সেটি আর করতে পারেননি। তারপরেও অভিনন্দন। এবং এই মুহূর্তে 30,000 টাকা এবং ট্রফি, 30,000 টাকা এবং ট্রফি সেটি তুলে দেওয়া হবে চ্যাম্পিয়ন দল আব্দুল্লাহকে আসার জন্য আহ্বান করছে। এই মুহূর্তে আব্দুল্লাহ চলে আসছেন এবং অত্যন্ত খুশি। লাস্ট বলে 6 মেরে তিনি যে ম্যাচকে জিতিয়েছেন এবং 101 রানের যে সমীকরণ প্রত্যেকবারে 20 রান। আবুল সাহেব যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া অনুরাগী, ওনার পক্ষ থেকে 30,000 টাকা এবং ট্রফি তুলে দিচ্ছেন। রয়েছেন আমাদের নাজমুল, তাজুল ইসলাম, চক্কা নাইম, হেলাল আহমেদ, সাজু ভাই। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আর এই মুহূর্তে সাজু ভাই অনুষ্ঠানের সমাপ্ত করবেন একটু বলার জন্য। 1 মিনিট ভাই, সাহস রাখুন। আসসালামু আলাইকুম। শিমুলতলা টোকাপল্লী প্রিমিয়ার লিগ কর্তৃক আয়োজিত আজকের এই 60,000 টুর্নামেন্টে আগত সকল খেলোয়াড়বৃন্দ ও দর্শকবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই বিশেষ করে শিমুলতলা টোকাপল্লী প্রবাসীদের অর্থায়নে আজকের এই টুর্নামেন্ট এবং কি বিশেষ করে আমাদের প্রিমিয়ার লিগটাই চলে যে শিমুলতলা টোকাপল্লী ক্যাটাগরির যে প্রবাসী হল আছেন তার অর্থায়নে আমরা এই টুর্নামেন্টটা চলে। আর আমি আশা রাখবো যে ভবিষ্যৎ প্রবাসী হলে আমরা ইনশাল্লাহ আমরা ফাঁসে পাইমু, যাতে আমরা টুর্নামেন্টটা আরও চালিয়ে দিতে পারি। আর আমাকে সবাই ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাজু ভাইকে। এর সাথে সাথে আমাদের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে। আজকের খেলা আল্লাহ হাফেজ।